আজকে আমি বানিয়েছি একবারে বাড়ির তৈরি খাঁটি গাওয়া ঘি। এই দানাদার ও সুগন্ধিযুক্ত ঘি কিভাবে বানাতে হয় সেটাই থাকবে আজকে ভিডিওর মধ্যে। সর্বপ্রথম আমি একটা দেচকির মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো গরুর দুধ। এবার গ্যাস অন করে আমি ওভেনের মধ্যে দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা এমন পাত্রের মধ্যে নিতে হবে যেন দুধ থেকে আরও 5-6 আঙ্গুল পর্যন্ত জায়গা ফাঁকা থাকে। এবার গ্যাসের ফ্লেম হাই হিটে দিয়ে দুধটা ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে। এবার 10 মিনিট এইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটা ফোটাতে থাকবো। 10 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে দিয়ে একটা হাতার সাহায্যে দুধটা অনবরত ফেটাতে থাকবো। এবার এইভাবে দুধ ফেটাবো আর বাবলস তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাত্রের গা থেকে অনেক বাবলস তৈরি হয়েছে। এই বাবলসগুলো এমনভাবে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায়। আর যেখানে কোনো বাবলস তৈরি হয়নি আমি কিন্তু হাতার সাহায্যে সেই জায়গাটাকেই ফেটিয়ে যাচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে গোটা পাত্রের মধ্যে বাবলস তৈরি হবে। আর এইভাবে নাড়াচাড়া করলে দুধের মধ্যে মোটা সর পড়বে। দেখেই বুঝতে পারছেন যে গোটা পাত্রের মধ্যেই কিন্তু বাবলস তৈরি হয়েছে। আর আমি দুধটা নাড়াচাড়া করব না, এভাবেই রেখে দেব। এভাবে একটু সময় নিয়ে দুধ ফেটালে দুধের মধ্যে কিন্তু অনেক মোটা সর পড়ে। আর দেখুন কত সুন্দর বাবলস তৈরি হয়েছে। আমি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করিনি, একদম লো হিটে দিয়ে গ্যাসটা অন করে রেখেছি। এমনভাবে রাখতে হবে যেন দুধ উতলে ফুটে পড়ে না যায়। এভাবে 5 মিনিট রেখে দিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এই দুধটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এই ওভেনের ওপরই রেখে দেব। এই পাত্রটিকে এখন নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে দুধের সর ফেটে যাবে। তার জন্য এটাকে এখানেই ঠান্ডা করে নিয়ে যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার এই পাত্রটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করার পর একটা ছুরির সাহায্যে আমি চারিপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি দুধ থেকে সরটা তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা মোটা সর তৈরি হয়েছে। দেড় কেজি দুধ থেকে দেখুন কতটা মোটা সর তৈরি হয়েছে। এই একই প্রসেসে তৈরি করা আমার আগের কিছু সর জমা ছিল, সেগুলো আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর থেকে অল্প পরিমাণ নিয়ে আমি
মিক্সি জারের মধ্যে ঢেলে দিচ্ছি। সাদা দুধের মতো যে জলটা বেরিয়েছে ওই জলটা আমি ফেলে দেব। দিয়ে আবার নতুন করে ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দেব। এরপর আবার একবার আমি এই জলটা ফেলে দিয়ে আবার নতুন করে ঠান্ডা জল দেব, যতক্ষণ না জলটা পরিষ্কার জল হয় ততক্ষণ। এবার জারের মধ্য থেকে আমি সমস্ত ননিটা উঠিয়ে নিচ্ছি। আর এর জলটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার। এভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে নিলে ননিটা অনেকটা সুন্দর হয়। আর বাটার তৈরি করার যে পদ্ধতি সেটা কিন্তু এর মধ্যেই হয়ে যায়। জারের মধ্যে যে ননিগুলো লেগে আছে এখানে আমি একটু হালকা গরম জল দিয়ে নেব, তাহলে ননিটা গলে যাবে আর জারটাও পরিষ্কার হয়ে যাবে। মিক্সি জার ধোয়া জলটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এবার ওই একই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার ননির মধ্য থেকে আমি অল্প একটু ননি নিয়ে এই নুন জলের মধ্যে 5 মিনিট রেখে দিচ্ছি। দুধের সর থেকে সহজ পদ্ধতিতে কিভাবে বাটার বানাতে হয় এখানে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এবার আবারও ঠান্ডা জল দিয়ে ননিটা আবার এই জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার তুলে নিচ্ছি। এই একইভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে এটাকে আমি পরিষ্কার করে নেব, যতক্ষণ না জলটা কলের জলের মতন সাদা হয়ে আসে। বাটির মধ্যে থাকা জলটা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা পরিষ্কার হয়েছে। এবার এটা আমি তুলে নিয়ে হাতে করে চেপে চেপে এর মধ্য থেকে যেই জলটা আছে সেটা বের করে দেব। আমার কাছে এরকম একটা খালি বাটারের কন্টেনার আছে, আমি এর মধ্যেই কিন্তু বাটারটা রেখে দেব। হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে আমি আমার বাড়ির তৈরি বাটারটা রেখে দিচ্ছি। হাতে করেও খুব সুন্দর করে চারিদিকটা সমান করে নিয়েছি। দেখুন, দেখতে একবারে মার্কেটের বাটারের মতন লাগছে। আপনারা চাইলে এর মধ্যে একটু ইয়েলো ফুড কালার দিতে পারেন, আমি কোনো কালার দিইনি। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। কত সহজভাবে বাটার বানানো যায় সেটা তো আপনারা দেখলেন। এবার আমি ঘি বানিয়ে নেব। কড়া আমি উনুনের ওপর বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে আমি এটা ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে, এবার আমি অনবরত নাড়াচাড়া করব। এটা যত ফুটবে এর ফেনাটা তত কমতে থাকবে আর আস্তে আস্তে এটা ঘিয়ে পরিণত হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখতে হবে।
ঘি বানানোর সময় অবশ্যই কড়াটা একটু বড় কড়া নিতে হবে, কেননা এইভাবে যখন ফুটতে ফুটতে অনেক বাবলস তৈরি হবে তখন অনেক সময় এটা উতলে পড়ে যায়, তাই অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আর যে টিপসগুলো বলেছি সেগুলো ফলো করলে আপনারাও এভাবে বানাতে পারবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঘিয়ের লাল কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে ঘি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব, তারপর একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। ঘি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। এবার ঘিটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিচ্ছি। টোটাল আমার 15 দিনের দুধের সর থেকে এই ঘিটা আমি পেয়েছি। আর মিক্সির মধ্যে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ননিটা বের করেছিলাম, তার জন্য এই যে তলার অবশিষ্টটা আছে সেটা অনেকটা অল্প বের হয়েছে। এবার এরকম একটা জারের মধ্যে আমি ঘিটা ঢেলে নিচ্ছি। দশ দিনের দুধের সর থেকে এই ঘিটা আমি পেয়েছি। এবার পরের দিন সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একবারে দানাদার সুগন্ধিযুক্ত ঘি তৈরি হয়েছে। আমার প্রত্যেকটা রেসিপিতে কিন্তু আমি এই ঘিটাই ব্যবহার করি। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। ধন্যবাদ।